হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পুণ্যলক্ষ্মীতে পরের দিন সকালে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে বুফে ব্রেকফাস্ট দেখতেই পেলেন, স্ক্র্যাম্বল এগ আর বয়েলড এগ ছিল, আর এখানে আছে টোস্ট, সঙ্গে জ্যাম বাটার সব আছে। তো টোস্ট ওরা বানিয়ে দিচ্ছে। তারপরে আছে লুচি, আলুর দম। আলুর দমটা বেশ ভালো ছিল খেতে। আর আছে এখানে সাম্বার ডাল, আর যেরকম চাটনি থাকে দু রকমের চাটনি, এখানে একটা উত্থাপাম আর ইডলি, এখানে একটা স্যান্ডউইচ, এখানে আছে চিড়ের পোলাও, আর কেকটাও বেশ টেস্টি ছিল। আর আছে আপনার পাপাইয়া আর ওয়াটারমেলন, দু রকমের ফল আছে, আর ওয়াটারমেলনের জুস আছে। তো এই হচ্ছে ব্রেকফাস্টটা ছিল আপনার ওই হোটেলের ভাড়ার সাথে ইনক্লুডেড ছিল, তো এর জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগেনি। এখানে ব্রেকফাস্ট একটা আলাদা রুম, বেশ বড় রুমটা। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো যে যার মতন একটা মানে জায়গায় আমরা সব মানে গোল হয়ে বসে গেছি, একসাথেই করব। তো চলুন যে যার মতন ব্রেকফাস্ট নিয়ে এসে আমরা বসে যাই, ব্রেকফাস্টটা ভালো করে নিই। তো কালকে সকালে দেখেছি যে আমাদের শুতে শুতে প্রায় 3টে সাড়ে 3টে হয়ে গেছিলো। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আমরা। তো 3টে সাড়ে 3টে হয়ে গেছিলো রাত্রে শুতে শুতে, ঘুম আর সেরকম হয়নি। আজকে আবার তাড়াতাড়ি উঠে গেছি সকালে, উঠে রুমেই আমরা চাটা খেয়ে আবার একটু সুইমিং করতে গেছিলাম। তো আবার একটু পুলে স্নান টান করে 9:30টার মধ্যে চলে এসেছি ব্রেকফাস্ট খেতে, যেহেতু 10:30টার মধ্যে এদের চেক আউট, হয়তো আর কিছুক্ষণ থাকতে দেবে। যাই হোক, আমরা এরপর একটু ঘরে রেস্ট নিয়ে তারপরে বেরাবো। এই যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সবার মানে প্যাকিংও কমপ্লিট, আর মোটামুটি সবাই রেডি হয়ে একটু রেস্ট নিচ্ছে। বাইরে বিশাল গরম, এসি চালিয়ে, কারোর তো যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই যতক্ষণ থাকা যায়, কারণ আমাদের ইচ্ছা আছে বাইরেই লাঞ্চটা করে বাড়িতে ফিরবো। তো এখন 10টার মতন বাজে, এখন বেরিয়ে তো 2 ঘন্টার মতন লাগবে যেতে কলকাতায়। তো তার মধ্যে লাঞ্চ করা পসিবল নয়, একটু ব্রেকফাস্ট খেলাম। তো যদি 12টা নাগাদ বেরানো যায় তাহলে গিয়ে ব্যাপারটা সবকিছু ঠিকঠাক হবে। যাই হোক, একটু আড্ডা চলছে, আড্ডা শেষ হলে আমরা একটু বেরাবো, আর আপনাদের একবার হোটেলটাও আমি পুরোটা ঘুরে দেখাবো। দেখতে দেখতে দিনটা শেষ হয়ে গেল। তো চলে এসেছি নিচে। তো কালকে সেরকম ভাবে হোটেলটা দেখানো হয়নি, তো আজকে একবার হোটেলটা পুরো দেখিনি। হোটেলটা সত্যিই সুন্দর। দেখুন এই যে কত গাছ, আর সবচেয়ে মজা হচ্ছে এত গাছ না, ভীষণ গ্রিন, আর ভীষণ মানে ভালো লাগবে, চোখটা পুরো শান্তি হয়ে যাবে আর কি। কলকাতা থেকে গিয়ে একদিন এত সবুজ দেখবেন যে মানে চোখেরও মানে আরাম হবে, ভীষণই সুন্দর। এটা একটা রাস্তা, তো ওই দিকটা যাওয়ার জন্য বড় লনটা, আর এই ডান দিকে আপনার পুলটা আছে, একটা ছোট মিনি পুল আছে, একটা বড় পুল আছে। পুলটা কালকে আপনাদের দেখিয়েছিলাম আমি। আর পুলের চারিদিকে আম গাছ, আর এত আম হয়েছে মনে হচ্ছে যে মানে নিজেরাই পেরেনি। যাই হোক, পারিনি বললেও ভুল, একটা দুটো পেরেছি। দেখুন এখন তো ভীষণ রোদ, ভীষণ গরম লাগছে, কিন্তু তবুও এত সুন্দর। এটা শীতকালের সকালে ভীষণ ভালো লাগবে, আর গরমকালের বিকেলে। ওই যে দূরে যে বাড়িটা দেখছেন, ওখানেই কালকে আমরা বিকালবেলা বসে স্ন্যাক্স করেছিলাম। আর এই দূরে আছে একটা মিনি সুইমিং পুল আছে, চারিদিকে গাছ। এই মাঝখানটা বসেও অনেকে আড্ডা কালকে মেরেছিল, চেয়ারটা নিয়ে এসে বসে স্ন্যাক্স খেতে খেতে বিকালবেলা মানে গঙ্গা দেখা, বা শীতকালে সকালবেলা দুপুরবেলা এখানে বসে রোদ পোয়ানো, দারুণ লাগবে। শীতকালে একটাই প্রবলেম যে আপনার সুইমিং পুলটা এনজয় করতে পারবেন। এই যে একটা ছোট পুল, এই যে সামনে গঙ্গা, দেখুন কি দারুণ জায়গাটা। বিকেলের পর তো এখানে বসেই সময় কেটে যাবে, একদম পারে। মানে বর্ষাকালে জলটা মনে আরো সামনে চলে আসে। এই হচ্ছে পুণ্যলক্ষ্মীর শেষ আর কি এন্ড পয়েন্ট। তো আমরা তো ওই আইনক্স পুরোনো বিল্ডিং এ ছিলাম, আর সামনে যে এখানে অনেক বিল্ডিং, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, যেখানে 3,900 টাকা করে রেন্ট, মানে রিভার ভিউ সাইডে প্রচুর এখানে মানে বিল্ডিং আছে, আর বিশাল বড় একটা লন টাইপের। তো এখানে আরামসে খেলা যাবে বিকালবেলা। তো চলুন, সবাই ডাকছে, এবার গিয়ে বাসে উঠে পড়ি। আমরা যাওয়ার পথে কোথাও একটা মানে লাঞ্চ করে নেব, ইচ্ছা আছে।
এবার কারোর তো এই যে সুইমিং পুলটা যেখানে কালকে আমরা স্নান করেছিলাম, আজকে সকালেও করেছিলাম, তো সবার ইচ্ছা আবার আমরা একটু মানে কোথাও মানে বসে লাঞ্চ করে অনেকক্ষণ আর একটু সময় স্পেন্ড করবে। তো চলুন যাওয়া যাক, আস্তে আস্তে বাসে উঠি আমরা। এই যে সবাই বাসে উঠে যাচ্ছে আস্তে আস্তে। চলুন আমরাও বাসে গিয়ে উঠি। প্রচন্ড গরম বাইরেটা, মানে বাইরেটা থাকা যাচ্ছে না আর কি, প্রচন্ড গরম। কতটা মানে এসিও কতটা কাজ করবে বোঝা যাচ্ছে না। আসার সময় যতটা আমাদের এনার্জি ছিল, যাওয়ার সময় এনার্জিটা মানে একদম তলানিতে এসে থাকে আর কি। সবারই মনটা খারাপ। তো চলে এসেছি আমরা সাউথ সিটি মলে। অনেক কিছু, অনেক জায়গা ঠিকঠাক হলো, এখানে ওখানে খাওয়ার মানে ওখানে খাওয়া হবে, ওখানে খাওয়া হবে। তারপর সবাই মিলে একসাথে ঠিক হলো যে সাউথ সিটি মলেই খাবো। এখানে আরো কিছুক্ষণ টাইম আমরা যতক্ষণ পারি আর কি নিজেদের মধ্যে কতটা টাইম স্পেন্ড করা যায় ততটাই আমাদের ইচ্ছা। তো সাউথ সিটি মল আপনারা দেখেছেন, তো এটা আর কিছু দেখানো সেরকম কিছু নেই। তো চলুন আমরা ফটো টটো তুলে আমরা ভেতরে গিয়ে ফুড কোর্টে যাই। ফুড কোর্টেই আমরা খাবো, বিভিন্ন রকমের আইটেম আছে, যার যেরকম ইচ্ছা সে সেরকম নিয়ে খাওয়া হবে, সেটাই এখনো পর্যন্ত ঠিক হয়েছে। চলুন যাই ফুড কোর্টে আমরা। এই চলে এসেছি ফুড কোর্টে। প্রথমে কোল্ড ড্রিঙ্কস আর KFCর নেওয়া হয়েছে, উইংস নেওয়া হয়েছে। এবার বিভিন্ন রকমের আইটেম, একজন দুজন করে যে যেরকম মতো আইটেম আসছে সেটাই আমরা সব শেয়ার করে খাচ্ছি। এটা খেতে খেতে মোটামুটি পেট ভরে যাবে। আর জায়গাটা বিশাল বড়, ভালোও লাগছে। আর কিছুক্ষণ সময় কাটিয়ে আড্ডা মেরে আমরা যাব। তো দিনটা আস্তে আস্তে ওটাই মজা, তো এলেই চলে যায় আর কি। এই যে আমরা বুকিং করলাম, প্ল্যানিং হচ্ছে, 1 মাস ধরে প্ল্যানিং হচ্ছে, সেটাই বেশ মজা লাগে। দিনটা আসে আর কিভাবে চলে যায়। কালকে এলাম, আজকে আবার চলে যাওয়ার সময় হয়ে গেল। কারোর যাওয়ার ইচ্ছা নেই, মনে হচ্ছে একটু সময় কাটায়, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। এর মধ্যেও একটা পাঞ্জাবি থালি নিয়ে এসছে। এরকম বিভিন্ন রকম মানে আমরা সবাই মানে শেয়ার করে করে আনছি, আর সবাই সেটা মিলেমিশে খাওয়া হচ্ছে। খাওয়ার থেকে একসাথে বসে আড্ডা মারা আর নেক্সট প্ল্যান, আমরা একটা প্ল্যানের মধ্যে মানে করে নিই আরেকটা প্ল্যান নেক্সট কোথায় মিট হচ্ছে, তো সেটা আমাদের খুব প্লাস পয়েন্ট। মধু একটা র্যাপার টাইপের নিয়ে এসছে, বেশ ভালো খেতে। এখানে আবার পিৎজা। তো যেটা বলছিলাম আর কি, পরের প্ল্যানটাও আমাদের হয়ে গেছে, কোথায় দেখা হবে কি হবে। তবে মাঝে মাঝে মিট না করলে তো ভালো লাগে না। আর এবছর এটাই আমাদের মানে মানে একসাথে ট্যুর আর কি, নাইট স্টে লাস্ট ট্যুর। তো আবার নেক্সট ইয়ার হবে, এবছর আর নাইট স্টে ট্যুর হবে না, এমনি ছোটখাটো মিটিং হবে। তো এই ট্যুরটা এই বছরের মতন এখানেই শেষ। ইনি আবার সবাইকে নিয়ে খাইয়ে দিচ্ছেন। তো নেক্সট ইয়ারেরও প্ল্যান করা হবে। নেক্সট ইয়ার আমাদের ইচ্ছা আছে, এই যে আমাদের ওয়ান নাইট একা থাকি মানে শুধু লেডিস গ্রুপের মিলে, তো এটা আমাদের কন্টিনিউ করার খুব ইচ্ছা। ভীষণ মজা হয়, ভীষণ আনন্দ হয়, টেনশন ফ্রি হয়ে ঘোরা যায়, ভীষণ অক্সিজেন পাওয়া যায়। তো এবার পিৎজাটা আমরা শেয়ার করে খেয়ে নিই। মোমো এসছে, মানে যে যেরকম ইচ্ছা সে সেরকম করে একটা করে আইটেম নিয়ে আসছে, ওটা করে ভাগ করে খেতে খেতে আমাদের লাঞ্চ ভালো মতন হয়ে যাচ্ছে। তো পিৎজাটা শেয়ার করা হবে। তো যতটা সময় আর কি আস্তে আস্তে খেয়ে কাটানো যায়। এখন প্রায় 2:30 মতন বাজে। আর সাউথ সিটি মল থেকে বাড়ি, তো প্রথমে পম্পার মৌমিতা নামবে, তারপর আমি, তারপর বিজয়া আর দেবযানীকে না বিজয়া আর মধুমিতাকে ডানলপে নামিয়ে দেবযানী স্মিতাকে নামিয়ে কেয়া আবার গাড়ি নিয়ে চলে যাবে। তো কেয়ার ভীষণ বেশি ঘোরা হচ্ছে,
কিন্তু ওই যে একসাথে থাকার মজাটা আলাদা। এই ওকে খাই দিচ্ছে, ওকে খাই দিচ্ছে। যতটা আনন্দ করা যায়, যতটা মজা করা যায় আমরা ততটা করে নিচ্ছি আর কি। খাওয়াটা একটু বেশি, মানে আইটেমটা একটু বেশি হয়ে গেছে, এত আইটেম। তো চলুন আমরা লাঞ্চটা মন দিয়ে করে নিই এবার, এরপর ডেজার্ট আসবে। একটু একটু করে অনেকক্ষণ ধরে লাঞ্চ হলো আর কি আমাদের, ওটাই আমাদের ইচ্ছা ছিল। এই যে ডেজার্ট চলে এসেছে আইসক্রিম, এবার আমরা আইসক্রিমটা খেয়ে আমরা বেরিয়ে যাব। আর চেষ্টা করব এই সাউথ সিটি মল থেকে বাড়ি অবধি যেটুকুনি সময় পাবো সেটুকুনি সময় আরো মেমোরেবল করে নিতে। আর এটা আমরা মিল্ক শেক বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি বাড়িতে সবাই। তো ওই যেটুকুনি সময় আছে আমরা আরো মেমোরেবল করব, বাসে যেটুকুনি জার্নি আমরা একসাথে করব সেটাকে আরো যাতে মেমোরেবল করা যায়, আরো মজাদার করা যায় তার চেষ্টা আমরা করব এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে আমরা প্রতিবার যেরকম বলি কার কিরকম ফিলিংস হলো সবাই বলছে, মধুমিতা আগে বলছে। তবে এর মধ্যে আবার আমাদের মিট হচ্ছে কেয়ার বাড়ি 11ই মে, আবার সবাই এক জায়গায় হব। তবে আজকের দিনটা শেষ হয়ে যাচ্ছে বলে খুবই খারাপ লাগছে, খুব এনজয় করলাম, দারুণ লাগলো। কালকে আমরা এবার পম্পা, খুব ভালো লেগেছে, খুব মজা করে কাটিয়েছি। পম্পা এবার প্রথমবার কিন্তু খুব মজা করেছে, আর বাদ বাকি সবাই আমাদের সেকেন্ড বার। আবার এক বছরের স্মিতা আবার অনেক অনেক আনন্দ নিয়ে আবার নেক্সট ইয়ার করতে পারি, এরকমই একটা প্ল্যান করে আবার আমরা নতুন করে শুরু করব। কেয়ার বাড়িতেই নয় প্ল্যানটা সেরে ফেলবো, কোথায় যাব একদম ফাইনালি। এখন আজকের জন্য টাটা। দারুণ এক্সাইটেড। বিজয়া বলবে এবার, বিজয়া খুব সুন্দর বলে। আছি আবার সামনের বছরের জন্য থাকবো অবশ্যই অবশ্যই। তো এখনো পর্যন্ত যতক্ষণ না একে অপরকে ছাড়ছি ততক্ষণ পর্যন্ত এই ফিলিংসটা যেন থাকে, নিয়ে যাব। মানে কি যে বলবো ভাষা পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে যে কি তাড়াতাড়ি দেখতে দেখতে মানে সবার কথা শুনেই মনে হচ্ছে সবাই খুব এক্সাইটেড ছিল, সবাই খুব এনজয় করেছে। আর এখন ততটাই সবাই মন খারাপ যে চলে যাচ্ছি। খুব কষ্ট লাগছে, তো কারোরই বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু যেতে তো হবেই। প্রিপারেশন নিচ্ছি মনে মনে সবাই, দেখা যাক কি হয়। তবে আমাদের লেডিস গ্রুপ যেন এরকম ভাবেই টিকে থাকে সারা জীবন, শেষ বয়স পর্যন্ত। এবার কেয়া শেষ, বাড়ি ফিরতে হবে, কিছু করার নেই। নতুন উদ্যমে আবার আমাদের লেগে পড়তে হবে সংসার জীবনে। এটা একটা একরাশ অক্সিজেন। তো এবার আমরা 8 জন গেছি, আশা করছি এরপরে আমরা 9 জনই যেতে পারবো। খুব আনন্দ করেছি, খুব আনন্দ করব এই আশা নিয়েই জার্নি শেষ করবার দিকে। হাই, আমরা আজকে বাবার বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের মানে যতটা না আনন্দ পেয়েছি তার থেকে এখন আমাদের মমিতা মেয়েটাও খুব ভালো, খুব সুইট। আবার সেই দিকটা ঘুরে পাই, তার জন্য আবার আমাদের আবার নতুন করে প্ল্যান হচ্ছে যে আমরা আবার কেয়াদের বাড়ি আমাদের এই গ্রুপের একটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে আমরা সবাই একরকম, এই জন্য আমাদের মনের মিলটা খুব বেশি। মিট হবে এবার আবার নতুন করে অক্সিজেন পাওয়ার জন্য হচ্ছি আমরা। এবার পরের বারে করবো সেই নিয়ে এখন আমাদের প্ল্যানিং চলছে। আমাদের দেবযানী একদম ও খুব সুন্দর বলে। আমরা এখন বাড়ি ফেরার দিকে সকালে আমরা অনেক ক্লান্ত, কিন্তু তা হলেও আমাদের আবার মানে একটা মিট হলেই পরের মিটের সব বন্দোবস্ত আমরা করে ফেলি। তো সেই জন্য মন খারাপ হলেও আমাদের মনে অনেক আনন্দ থাকে যে এবারে যেটুকুনি খামতি রয়ে গেল পরের বারে যেন সেটা আবার ফুলফিল করে নিতে পারি। তো থ্রি চিয়ার্স ফর আওয়ার লেট। আমাদের দিনটা আসবেই ভালো ছিল। আমরা এই গ্রুপে আমরা আমাদের মতন থাকতে পারি, তাই আমরা এই গ্রুপটাকে এত ভালোবাসি। মজা করলাম, আবার নেক্সট ইয়ার অপেক্ষায়। আর ছোট ছোট গ্রুপ মিটিং তো আমাদের হবেই। তো থ্রি চিয়ার্স। সবাই একটু ভাড়াক্রান্ত বাড়ি চলে যাচ্ছে বলে, কিন্তু আবার পরের বছরের জন্য রেডি, আর পরের ট্রিপের জন্য আমরা রেডি। আসছে বছর আবার হবে।
এই যে দিনটা শেষ হয়ে গেল আমাদের এই বছরের লেডিস গ্রুপের ট্রিপ এখানে শেষ হয়ে গেল। পরের আবার ছোটখাটো ট্রিপ হবে, কিন্তু লাস্ট মানে নাইট স্টে এটাই মানে শেষ ট্রিপ ছিল এই বছরের মতন। তো কেমন লাগলো ব্লগটা? কারোর বাড়ি যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাড়িতে যেতেই হবে, কিছু করার নেই। তো এই ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমার পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো ব্লগটা আমাদের জানাবেন। তো ইচ্ছা না থাকলেও বাড়ি যেতে হবে, তো আমরা বাড়িতে চললাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমাকে জানাবেন আমাদের এই ফুল ট্রিপটা আর আমার ব্লগটা কেমন লাগলো। নমস্কার।